আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাম র্যান্ডম ডেজ ইন মাই লাইফ। এটা 29 তারিখের একটা ভিডিও। সেদিন আমি সকালে 4:40 ঘুম থেকে উঠেছিলাম। উঠে অনেকক্ষণে জানালার কাছে বসেছিলাম, বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল। তারপর ফ্রেশ হয়ে ক্লাস করতে বসি। কি ক্লাস ছিল? হয়তো ফিজিক্স ক্লাস ছিল। হ্যাঁ, ফিজিক্স ক্লাস ছিল। কিছুক্ষণ ক্লাস করার পরে আমি টাইমার অফ করে ক্যামেরা অন করছিলাম রেকর্ড করার জন্য। আর এখানে পরে আর আমার টাইমার অন করাই হয়নি। সকালে 4:40 ঘুম থেকে উঠেছি দেখে মনে হচ্ছে না এই দিনটা আমার অনেক প্রোডাক্টিভ গিয়েছে বা আমি অনেক পড়াশোনা করেছি। তেমন কিছুই হয়নি। এখানে ক্লাস করতে করতে কারেন্ট চলে গিয়েছিল। আমাদের ক্লাসে যে পড়াটা পড়ানো হয় তার উপর রেগুলারই এক্সাম থাকে। আর এই ক্লাসের পড়ার পাশাপাশি জিকে অথবা ইংলিশের যে কোনো একটা টপিক অ্যাড করা থাকে। তাই আমি এখানে আমার ইংলিশ টপিকটা পড়ছিলাম, কারণ সেদিন আমার ইংলিশের কিছু পড়া ছিল। এখানে ইংলিশটা পড়ার মাঝামাঝি কারেন্ট চলে এসেছিল, তাই আমি ইংলিশটা পড়া শেষ করে আবার ক্লাস করতে বসি। এই ক্লাসটা করার সময় কিছুক্ষণ ক্লাস করার পরে আবার কারেন্ট চলে যায়, তাই আমি একদম বই খাতা বন্ধ করে বারান্দায় যেয়ে বসেছিলাম বৃষ্টি দেখার জন্য। তারপর আম্মু নাস্তা দিয়ে যায়, রুমে এসে নাস্তা করি। নাস্তা করার পরে আবার একটু পড়তে বসেছিলাম, কিন্তু সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরে ছাদে চলে গিয়েছিলাম একটু বৃষ্টিতে ভিজতে। বেশ খানিকক্ষণ ছাদে ছিলাম। তারপর বাসায় এসে শাওয়ার নিয়ে লাঞ্চ করে শুয়েছিলাম। সেদিন কেন যেন কোনো কারণ ছাড়াই মন ভালো লাগছিল না, কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, পড়াশোনা করতে ইচ্ছা করছিল না, ফোন চালাতেও ভালো লাগছিল না। দিন রাত শুয়ে থাকার পর রাতে 1:27 কেন যেন মনে হলো আমার পড়তে বসা উচিত। বিছানায় অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুমও আসছিল না। এই কারণে আমি তখনই উঠে পড়তে বসি। আর এই হচ্ছে আমার টেবিলের অবস্থা। লেটস ফিক্স ইট। তারপর আমি পড়তে বসবো। এখানে যদিও টাইমারে 3 ঘন্টা 39 মিনিট দেখাচ্ছে, আমি দিনে 3 ঘন্টা 39 মিনিট বই নিয়ে তো বসেছিলাম, কিন্তু কোনোভাবে পড়া হয়নি। ওই চ্যাপ্টারটা রিডিং পড়তে চেয়েছিলাম, যে চ্যাপ্টারটার ক্লাস ছিল ওই চ্যাপ্টারটা রিডিংও পড়া হয়নি। সকালে তো বারবার কারেন্ট যাওয়া আসার কারণে অর্ধেক ক্লাস করেছিলাম, তাই রাতে আবার ওই ক্লাসটা কমপ্লিট করি। ক্লাসটা কমপ্লিট করার পর এই চ্যাপ্টারের অর্ধেকটা রিডিং পড়ে শেষ করেছি। অর্ধেক চ্যাপ্টার শেষ করতে করতে রাত 4টা থেকে 4:30টার মতো বেজে গিয়েছিল। আবার তখন আমার একটু ঘুমও পাচ্ছিল, তাই আমি চ্যাপ্টার শেষ না করে ঘুমাতে চলে গিয়েছিলাম। তারপর পরদিন সকালে আমার 9:30টার দিকে ঘুম ভাঙে। এরপরই একটু চা বানিয়ে পড়তে বসেছি। আর রাতে যে চ্যাপ্টারটা অর্ধেক পড়ে রেখে দিয়েছিলাম সেই চ্যাপ্টারটাই শুধু কমপ্লিট করা হয়েছে শুক্রবারে। আর সারাদিনে তেমন ভাবে পড়তে বসাও হয়নি, আর কোনো কিছু পড়াও হয়নি। এখানে কিছু কথা বলি, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে আমি একটা স্টাডি চ্যালেঞ্জ শুরু করেছিলাম। আমি এই স্টাডি চ্যালেঞ্জটা কোয়াইট করছি না, তবে আমার পক্ষে রেগুলার ভিডিও আপলোড দেওয়াটা, ভয়েস ওভার দেওয়াটা একটু টাফ। এই কারণে হয়তো আমি উইকলি 2-1টা ভিডিও আপলোড করব। আর শর্ট ভিডিও গুলো দিলেও, আমার স্টাডি ভিডিও গুলো দিলেও আমি ভয়েস ওভার দিব না। শুক্রবার বিকেলের দিকে একটু বাহিরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। যদিও যা কিনতে গিয়েছিলাম 3-4টা শপিং মল ঘুরেও তা পাইনি। আমি আমার স্টাডি স্পেসটা ডেকোরেশন করার কথা ভাবছিলাম, এই কারণে কিছু ডেকোরেটিং আইটেম কিনতে গিয়েছিলাম। আমি টেবিল স্টিকার খুঁজছি হোয়াইট, তবে সেটা পাইনি কোথাও। মেবি আমি অনলাইনে অর্ডার করে দিব। আর সেদিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল, আমি 20-30টা ভিডিও ক্লিপ নিয়েছি শুধু এই আকাশে। আমি সবগুলো ক্লিপে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু এতগুলো ক্লিপ অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছু কিছু ক্লিপ দিয়েছি। কিছু হেয়ার ক্লিপস আর ক্লাচার নিয়েছি, যদিও এগুলো নেওয়ার কোনো ইন্টেনশন ছিল না। পায়ে জুতা ছিল দেখে সাইজ চেক না করে এই স্যান্ডেলটা নিয়ে এসেছিলাম। তারপর এটা নিয়ে এসেছি, আমি জানি না কেন আমি এটা নিয়ে এসেছি, কিন্তু আমার ভালো লেগেছে। আর এখানে কিছু সুগার বল আর নজেল নিয়ে এসেছি, কারণ আমি কেক বেক করি বাসায় মাঝে মাঝেই।
কখনো সেভাবে ডেকোরেশন করা হয়নি, তাই এগুলো নিয়ে এসেছি। ঈদে কিছু কেক বেক করার ইচ্ছা আছে। আর এখানে আমি একটা ট্রাইপড নিয়ে এসেছি আমার ভিডিও মেক করার জন্য। আগে আমি এই স্ট্যান্ডটা দিয়ে ভিডিও মেক করতাম। লেট মি ফিক্স ইট, দেন আই উইল শো ইউ। পরদিন সকালে আমি চলে গিয়েছিলাম আমার স্যান্ডেলটা চেঞ্জ করতে, তাই আর সারাদিন পড়তে বসা হয়নি। পরে সন্ধ্যায় লেফট ওভার গরু মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়ে পড়তে বসেছি। রাতে জাস্ট আমি জৈব রসায়ন পার্ট 1 ক্লাসটা শেষ করেছি, আর কোনো কিছুই পড়িনি। এ পর্যন্ত যা দু একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একদমই প্রোডাক্টিভ স্টাডি ভ্লগ ছিল, আর এটা একদমই আনপ্রোডাক্টিভ রিয়েলিস্টিক একটা ভ্লগ। আমি ইনশাল্লাহ সুন লাইভ স্টাডি সেশন স্টার্ট করব। হোপ ইট উইল হেল্প আস অল টু স্টে মোটিভেটেড। থ্যাংকস ফর ওয়াচিং।